আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন ডাল পুরি বানাবো। আর তার জন্য দেখতে পাচ্ছেন আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন কিছু ধনেপাতা দিলাম, আর দিব সরিষার তেল, একটু চিলি ফ্লেক্স দিব। আমি এখন সুন্দর করে ডালটা ভাজা ভাজা করে নিব। এই রানথানগুলা গ্রিল করব। আমার বাচ্চারা গ্রিলটা খুবই পছন্দ করে। আমি এখন কিভাবে গ্রিলের মশলাগুলি মাখাবো এগুলো আপনাদেরকে দেখাবো। অরেঞ্জ আর এই আপেলগুলা কেটে দিব। আমি গ্রিলের মধ্যে এই আলুগুলা দিব। আমি এখন এগুলা ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, 1 চামচ কারি পাউডার, হলুদ পাউডারটা 1.5 চামচ, ধনিয়া 4 ভাগের 1 ভাগ, জিরা 1 চামচ, ভাজা জিরা 1 চামচ, গরম মশলা আধা চামচ। একটু বেশি করে টমেটো মার্ক দিতে হবে যেহেতু এটা গ্রিল। চিনি 1 চামচ, মধু 1 চামচ, তেল পরিমাণ মতো। আমি ব্লেন্ডারে যে মশলাটা করেছি এটা দিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আর টক দই। এখন আমি এটা মাখাই নিব। এটা এখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব। এই গ্রিলটা খুবই মজা। যদি আপনারা বানায় খান তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনারা খুবই মজার একটা গ্রিল খাচ্ছেন। এটা আমাদের বাসার সবার খুব প্রিয়। আমার বন্ধু বান্ধব যারাই আসে তারাও বলে যে গ্রিলটা খুবই পছন্দনীয়। আর এই অরেঞ্জের কারণে আর আপেলের কারণে মুরগির ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না, গন্ধটা বের হয়ে যায়। ওভেনটা আমি হাই হিটে রেখেছি। এখন আমি গ্রিলগুলো ওভেনের ভিতরে দিব। আমার গ্রিলটা হইতে 2 ঘন্টা টাইম লাগবে। ডাল পুরির জন্য আটা নিলাম। এখানে 2 কিলো আটা, লবণ স্বাদ মতো, 1 কাপ তেল নিলাম। আটাটা ছানা হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে একটু রেস্ট দিব 10 মিনিটের জন্য। এটা কিনেছি 25 বছর হয়ে গেছে, কিন্তু এটা এত ধার। এটা খুব ভালো মার্কেট, TCM এ। শসাগুলো কত সুন্দর, একটাও দানা নাই, দেখেন একদম ফ্রেশ কচি। পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো একটু তেল। আমি এখন সালাডটা মাখাই নিব। আমি এভাবে লেচি কেটে নিয়েছি। পুরি, সালাদ, গ্রিল সব হয়ে গেছে। এখন আমরা সবাই খেতে বসবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।